হাই ফ্রেন্ডস, আমি মিস্টার ভূষণ। একটা নতুন রিক্রুটমেন্ট বেরিয়েছে ইসরোর তরফ থেকে, খুব বড় একটা রিক্রুটমেন্ট। দেখতে পাচ্ছেন, ডিপার্টমেন্ট অফ স্পেস, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এখান থেকে কি কি বেরিয়েছে, ভ্যাকান্সিগুলো, সেগুলো আমরা দেখে নেব। ঠিক আছে, সিলেক্ট হয়ে যাচ্ছে বারবার। হ্যাঁ, এই তো দেখুন, প্রথমে আছে কি আমেদাবাদে দেখুন। আমেদাবাদে ইউআরদের জন্য 10টা ভ্যাকান্সি আছে, আর ওবিসিদের জন্য 8টা, আর এস এসটিদের জন্য 4টা আছে, এসসিদের জন্য 2টো। টোটাল 26টা ভ্যাকান্সি আছে আর কি। এরপরে আমরা দেখে নেব কোথায় আছে। ব্যাঙ্গালুরু আছে 51টা সিট আছে ব্যাঙ্গালুরুতে, আনরিজার্ভদের জন্য। টোটাল এখানে কতগুলো সিট আছে? 125টা। তারপর দেখে নেব কোথায়, হাসান হাসানে বেরিয়েছে, টোটাল 16টা ভ্যাকান্সি আছে। তারপরে দেখে নেব হায়দ্রাবাদে কতগুলো, হায়দ্রাবাদে বেরিয়েছে। হায়দ্রাবাদে টোটাল 35টা। এরপরে শ্রীহরিকোটা টোটাল 54টা। 1 মিনিট দোস্ত। তারপরে তিরুবনন্তপুরম, এখানে টোটাল 84টা ভ্যাকান্সি আছে টোটাল। আর টোটাল মিলে এখানে আমাদের ভ্যাকান্সি আছে 339টা। আর এই যে ভ্যাকান্সি 339টা, এগুলো কোন পোস্টের জন্য? পোস্টের নামটা তো বলাই হয়নি। হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট। কোন পোস্টের জন্য? অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য। আচ্ছা, এর পরের পোস্ট কী আছে দেখে নেব। হ্যাঁ, এর পরের পোস্ট আছে কি পার্সোনাল, কি জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, তো এখানে আহমেদাবাদে টোটাল ভ্যাকান্সি আছে 5টা, ব্যাঙ্গালুরুতে 60খানা মতো আছে ব্যাঙ্গালুরুতে, আর হাসানে 1টা, হায়দ্রাবাদে 16টা। আচ্ছা, নিউ দিল্লিতে আছে 2টো, আর শ্রীহরিকোটাতে 24টা। আচ্ছা, আর তিরুবনন্তপুরম এখানে আছে টোটাল 45টা। আর টোটাল এই যে পোস্টের কথা বললাম, টোটাল পোস্টটা সব জন মিলে 153টা ভ্যাকান্সি আছে। আচ্ছা, এরপরে কি দেখব যে পরের পোস্ট কি, আপার ডিভিশন ক্লার্ক, মানে ইউডিসি। ব্যাঙ্গালুরুতে টোটাল 16টা সিট। টোটাল এই একটা জন্যই বেরিয়েছে এই পোস্টের জন্য, সেটা হচ্ছে ব্যাঙ্গালুরুতে 16টায়। তারপরের পোস্ট কি দেখুন নেব, স্টেনোগ্রাফার। এখানে টোটাল 14টা ভ্যাকান্সি, ওই ব্যাঙ্গালুরুতেই একটা জন্যই বেরিয়েছে, মানে হেডকোয়ার্টারে, ইসরোর যে হেডকোয়ার্টার। এরপরে হায়দ্রাবাদে দেখব। আচ্ছা, পরের পোস্টের নাম কি, পোস্ট নম্বর 5। ওগুলো কিন্তু আগে সব নম্বরিং করা আছে। পোস্ট নম্বর 1, 2, 3, 4, এটা পোস্ট নম্বর কত? পোস্ট নম্বর 5। এখানে কি অ্যাসিস্ট্যান্ট ফর ফিলিং আপ অ্যাট অটোনোমাস ইন্ডাস্ট্রিজ আন্ডার ডিইপিটি অফ স্পেস। এখানে দেখে নেবো কতগুলো কোথায় ভ্যাকান্সি আছে। এখানে হায়দ্রাবাদে টোটাল 2টো ভ্যাকান্সি, তিরুবনন্তপুরম 1টা, টোটাল মোট 3টে ভ্যাকান্সি। আচ্ছা, এরপরে পোস্ট নম্বর কত? পোস্ট নম্বর হলো আমাদের, সরি 1 মিনিট, পোস্ট নম্বর 6। পোস্ট নম্বর কত পরে? পোস্ট নম্বর 6। নম্বরগুলো মনে রাখতে হবে, পরে কাজে লাগবে। যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ফর ফিলিং আপ অ্যাট অটোনোমাস ইন্ডাস্ট্রিজ আন্ডার ডিইপিটি অফ স্পেস। এখানে হায়দ্রাবাদে 1টা, টোটাল 1টাই আর কি। আর আর এই টোটাল ভ্যাকান্সি 339টা আছে। ঠিক আছে, এবার কোন কোন পোস্টের জন্য কী কী কোয়ালিফিকেশান লাগবে সেগুলো একটু দেখে নেব। প্রথমে আছে কি আমাদের, যে অ্যাসিস্ট্যান্ট আপার ডিভিশন ক্লার্ক, আর মানে পোস্ট নম্বর 1, 3 আর 5। এগুলোতে কোয়ালিফিকেশান কী কী লাগবে? গ্র্যাজুয়েশন লাগবে উইথ 60% মার্ক। আচ্ছা, এখানে আর কিছু তেমন নেই আর কি। ঠিক আছে, এটাই লাগবে। আর জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার, মানে 2, 4 আর 6, এই পোস্টের জন্য কী কী লাগবে? এই পোস্টের জন্য গ্র্যাজুয়েশন লাগবে, 60% মার্ক এখানেও লাগবে। আচ্ছা, অথবা আর ইয়ে কী বলে দিয়েছে দেখি,
সরি, আর দিয়ে বলে দিয়েছি এখানে ডিপ্লোমা। হ্যাঁ, ডিপ্লোমারা পারবে। তাদের ডিপ্লোমাদের কি কোর্স করা লাগবে? কমার্শিয়াল অথবা সেক্রেটারিয়াল প্র্যাকটিস উইথ 60% মার্ক। ঠিক আছে, ডিপ্লোমারা পারবে এখানে। আচ্ছা, পরের পোস্ট কি? আচ্ছা, এ মিনিমাম, আচ্ছা এখানে কম্পিউটারে একটা টাইপিং স্পিড লাগবে, মানে কম্পিউটার জানা চাই 60টা ওয়ার্ড পার মিনিট ইংলিশে টাইপ করা লাগবে। প্রফিসিয়েন্সি অফ প্রফিসিয়েন্সি ইন দ্য ইউজ অফ কম্পিউটার, মানে কম্পিউটার ব্যবহারে আর কি জ্ঞান থাকতে হবে। তারপরে কি দেখে নেব? প্রোগ্রাম, সরি সিলেক্ট হয়ে যাচ্ছে বারবারই। আমি নিচে ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, পিডিএফের নোটিফিকেশান পিডিএফটা দিয়ে দেবো, আপনারা একটু দেখে নেবেন। আচ্ছা, এজ লিমিটটা বলে দিই এখানে। এজ লিমিট এখানে 28 বছর পর্যন্ত ম্যাক্সিমাম আর কি জেনারেলরা ফিল আপ করতে পারবে। আর এসসি এসটি ওবিসিদের যেমনভাবে ছাড় দেওয়া হয় সেইভাবে ছাড় দেওয়া আছে, মানে এসসি এসটি 5 বছর, আর ওবিসিদের 3 বছরের জন্য, আর পিডব্লিউডির জন্য 10 বছরের, এরকম এখানে ছাড় দেওয়া হবে। আর কি আছে? আর বাদ এগুলো দেখে নেবেন, আমি সব বলছি না। হাউ টু অ্যাপ্লাই করতে হবে কীভাবে, এখানে একটু দেখে নেবেন, ওই ইসরোর ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবেন। পরে সব বলছি এগুলো, ডেট কবে থেকে কবে ফিল আপ করতে হবে, কোথায় কি আছে। আচ্ছা হ্যাঁ, এখানে একটা জিনিস কি, যে টাকা লাগবে কিন্তু ফিল আপ করতে গেলে। এস জেনারেলদের জন্য 100 টাকা তো লাগবে। সেগুলো কিসের মাধ্যমে পেমেন্ট করতে পারবে? স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে অনলাইন মোড সেখান থেকে পারবে। তার আদার ব্যাঙ্ক সেগুলো পারবে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আদার ব্যাঙ্ক, ডেবিট ক্রেডিট কার্ডের মাধ্যমে, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আর কি। আচ্ছা, এখানে আর আর এসসি এসটি ওবিসিদের জন্য টাকা লাগবে না, একটু দেখে নেবেন, আমি সব বলছি না। আচ্ছা, এখানে এক্সাম প্যাটার্নটা একটু দেখুন। বলছে প্রশ্ন নম্বর 1, 3 আর 5। ঠিক আছে, এর জন্য কি হবে? এর জন্য আর কি বল, সিঙ্গেল অবজেক্ট টাইপ পেপার উইথ এ ডিউরেশন অফ 120 মিনিটস, মানে 120 মিনিটের একটা এক্সাম হবে, যেখানে কোশ্চেন থাকবে 100টা কোশ্চেন থাকবে না, কতগুলো দেখতে হবে, দেখি কতগুলো। 100টাই প্রশ্ন থাকবে আর কি। 50% মার্ক বলছে কোয়ালিফাইং মার্কস, এখানে কোয়ালিফাই করতে হলে, হ্যাঁ এখানে কোয়ালিফাইং মার্কসটা কিন্তু বলে দিয়েছে যে 50% মার্কস পেতে হবে। ইন পার্ট এ বি সি ডি ফর ইউআর ক্যাটাগরি, ইউআরদের জন্য। আর রিভাইজড ক্যাটাগরি, মানে যারা এসসি এসটি ওবিসি এদের জন্য আর কি 40% পেলে তবেই পাস হবে। আচ্ছা, আর বাদ এগুলো দেখে নেবেন আপনারা একটু। কোয়ালিফাইং মার্কস এখানে তো বলে দিলাম। আর এখানেও সেম আর কি, পোস্ট নম্বর 2, 4, 6 এর জন্য সেম সিস্টেম, ওই ইয়রদের জন্য 50%। আর বারবারই সমস্যা হচ্ছে অ্যাকচুয়ালি বন্ধুরা, আমি নূতন ইউটিউবে প্রথম আপলোড করছি আর কি, আমার এরকম ভয়েস রেকর্ড করা হয়নি, তো ওই জন্য একটু সমস্যা হচ্ছে। তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, চেষ্টা করছি ঠিক করার। অনেক কিছু এখনও জানি না, সেগুলো শিখতে হবে। আচ্ছা, এখানে আর কি আছে? স্কিল টেস্ট। আচ্ছা, বেসড অন পারফরমেন্স অন রিটেন টেস্ট ক্যান্ডিডেট উইল বি শর্ট লিস্টেড ফর স্কিল টেস্ট ইন দ্য রেশিও অফ 1:5, মানে যে স্কিল টেস্টের জন্য 1:5 রেশিওতে ডাকবে ম্যাক্সিমাম, তার বেশি না, একটা সিটের জন্য 5 জনকে। টু দ্য ক্যাটাগরি ওয়াইজ নাম্বার অফ ভ্যাকান্সিস উইথ মিনিমাম অফ 5 ক্যান্ডিডেটস, ও সরি, মিনিমাম অফ 10 ক্যান্ডিডেটস for revised vacancies. Uh, distinct and additional candidates will be shortlisted in the ratio of 1:5 without regard to the reserved candidate, if any, shortlisted under your category.
সরি সরি সরি, একটু দেখে নেবেন আপনারা। ওই 1:5 রেশিওতে ডাকবে, সেটাই বললো আর কি, স্কিল টেস্টের জন্য, মানে রিটেন টেস্টের পরে যে স্কিল টেস্টটা হয় তার জন্য বলছে। সিলেবাস অ্যান্ড প্যাটার্ন অফ স্কিল টেস্ট, কম্পিউটার লিটারেসি টেস্ট ইজ অ্যাট অ্যানেক্সার 3, পাসিং ক্রিয়েশন। আচ্ছা, পাসিং ক্রিয়েশন কী আছে, মানে পাস করতে গেলে 60% মার্ক অফ ইয়োর ক্যাটাগরি 60%, মানে স্কিল টেস্টে মানে কোয়ালিফাই করতে গেলে ওখানে আমার 60% ইয়োর লাগবে, আর রিজার্ভ ক্যাটাগরি হলে 50%, সেটাই বললো। সেম কন্ডিশন এসআরডিও যে বাদবাকি কোর্স মানে পোস্টগুলো আছে সেখানে লাগু হবে, ওই সেম সিস্টেমে 1:5 রেশিওতে ডাকবে, সেটা আবার বললো। আচ্ছা, এখানে আর কি আছে ইম্পর্টেন্ট জিনিস, আপনারা একটু দেখে নেবেন, অনেক বড় পিডিএফ। একটু ডেটটা বলে দিই। হ্যাঁ, এটা হচ্ছে মেন জিনিস। এখন দেখুন, এখানে বলছে ওপেনিং ডেট ফর অনলাইন রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হচ্ছে, 20/12। আচ্ছা, আর ক্লোজিং ডেট 9/11, মানে জানুয়ারি মাসে 2023 সালের 9 তারিখ পর্যন্ত ফিল আপ করতে পারবে। লাস্ট ডেট পেমেন্ট করার জন্য লাস্ট ডেট 11 তারিখ পর্যন্ত। এটাই আর কি, আর কিছু নেই। তো আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে। আর এই যে কোন ওয়েবসাইট দিয়ে করবেন, এই যে এই ওয়েবসাইটে গিয়ে ইসরোর www.isro.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। এখান থেকে ফিল আপ করতে পারবেন। তো আপনারা যারা যারা এলিজিবল তারা অবশ্যই ফিল আপ করবেন। একটা ভালো সুযোগ এসছে 2 বছর পরে আর কি, এই এত বড় ভ্যাকান্সি বেরিয়েছে। আর সামনে আরও ডিপ্লোমা, আইআইটিতে, সরি, আইটিআইদের জন্য আর কি বড় ভ্যাকান্সি আসছে। তো যারা যারা ফিল আপ করতে পারবেন তারা অবশ্যই ফিল আপ করবেন, কারণ ইসরোতে জব পাওয়া মানে একটা ভীষণ ভাগ্যের ব্যাপার। এখানে স্যালারি সিস্টেমটা তো, সরি, স্যালারি সিস্টেম বলা হয়নি, দেখানো হয়নি আর কি, আমি এখানে বলে দিচ্ছি। স্যালারি সিস্টেম খুবই ভালো, এখানে যারা জব পাবে তারা মনে হয় 24 কি 35 হাজার টাকার থেকে স্যালারি শুরু হবে। তারপরে আমি একবার দেখছি কোথায় কোথায় লেখা আছে, একটু দেখি। স্যালারি সিস্টেমটা খুবই ভালো আছে এখানে, যারা জব পাবে তারা আর কি খুবই ভাগ্যবান মনে করতে হবে। আর অ্যাকচুয়ালি আমি আর এই প্রথম ভিডিও তো, ওই জন্য একটু সমস্যা হচ্ছে, আপনারাও বুঝতে পারছেন যে কী বকছে, কী কথা বলছে। কিছু মনে করবেন না আপনারা, আমি ঠিক শিখে নেব, একটু চেষ্টা করছি। কোনোদিন কোনো জায়গায় এইভাবে কোনোদিন বলিনি, এই আসলাম প্রথমবার ইউটিউবে, বলছি যেমন যা মনে আসছে তেমন, ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। দেখা যাক কী হয়, চেষ্টা করছি। আর আপনারা দয়া করে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন, যাতে আমি একটু আমার চ্যানেলটা গ্রো হয়, কারণ আমার চ্যানেল নতুন, বুঝতে পারছেন। এখন আমার চ্যানেলে কোনো সাবস্ক্রাইবারও নেই, তেমন লাইকও নেই। আপনারা সাপোর্ট করলে তবেই হবে। আর আমি নিয়মিত ভালো ভালো জবের আপডেট নিয়ে আসবো, আর জেনুইনই নিয়ে আসবো, কোনো ফেক টেক কোনো সমস্যা নেই। কোথায় গেল সে? হ্যাঁ, এই তো 25,000 থেকে, কত করে দেবে স্যালারি, 25,000 টাকা থেকে স্টার্ট হবে, ঠিক আছে। তো 25,000 মানে ঠিকই আছে। এখন বেসিক পে 25,000, এর সঙ্গে অনেক রকমের অ্যালাউন্স যোগ হবে, তো কোনো সমস্যা নেই, এখানে স্যালারিটাও আস্তে আস্তে বাড়বে। তো এটাই ছিল বলার। থ্যাংক ইউ ফ্রেন্ডস, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।